দফায় দফায় যে বাজারগুলো বাড়ছে কি কারণে একটু জানাবেন। এটা এখন লাস্ট সিজন, সেই হিসাবে মনে করেন আগে পেঁয়াজ আমদানি হাটে 20 গাড়ি, এখন পেঁয়াজ আমদানি হাটে 2 গাড়ি, তাহলে শর্ট পড়লো না। জি জি। তাহলে এখন তো লাস্ট সিজন শর্ট পড়বো, আচ্ছা, তাহলে একটু বাড়তেই পারে স্বাভাবিক। এতদিন তো ব্যাপারে অনেক টাকা লস দিচ্ছে। আসসালামু আলাইকুম। ইসলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। কাকা, পেঁয়াজের দাম আজকে আবারও কি বাড়লো নাকি কমে গেছে? আবারও বাড়লো, হাটে মাল আমদানি কম, বাজারও বেশি। আচ্ছা, পেঁয়াজের বাজারও বেশি। এই যে দফায় দফায় যে বাজারগুলো বাড়ছে কি কারণে একটু জানাবেন। এটা এখন লাস্ট সিজন, সেই হিসাবে মনে করেন আগে পেঁয়াজ আমদানি হাটে 20 গাড়ি, এখন পেঁয়াজ আমদানি হাটে 2 গাড়ি, তাহলে শর্ট পড়লো না। জি জি। তাহলে এখন তো লাস্ট সিজন শর্ট পড়বো, আচ্ছা, তাহলে একটু বাড়তেই পারে স্বাভাবিক। এতদিন তো ব্যাপারে অনেক টাকা লস দিচ্ছে, এখন তো দেখা যায় যে কিছু লাভ হচ্ছে। এখন খুব একটা না, কালকে ধরেন যারা মাল কিনছে তারা 2 টাকা কেজি 3 টাকা কেজি লাভ হচ্ছে। আজকে আবার কিনতেছে ধরেন 4100, 4000, 4100, 4200 টাকা মাল কিনতেছে। তাদের মালের পড়তে হবে 105 টাকা, 108 টাকা, 9 টাকা পড়তে হবে। আমরা তো আজকে বেশি 100 থেকে 105 টাকা তোমার বিক্রি করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখন পেঁয়াজের বাজারগুলো আসলে বাড়তে যাচ্ছে, বাড়তে হচ্ছে, আসলে এখন যারা ক্রেতা রয়েছেন তাদের কি সমস্যা কি পরিমাণ হচ্ছে? সমস্যা ভাই, এটা আজীবনেই মানুষের সমস্যা রে বাবা, কারণ সমস্যা ছাড়া কোনো মানুষ নাই। এই ঘটনা হলো লাস্টে একটু আগে আপনি 30 টাকা বেচছেন, লাস্ট একটু দামে খাইতেই হবে। যেরকম সব জিনিসই, যেরকম আমরা সিম আগে কিনছি 200 টাকা করে, এখন কিনতেছি 70 টাকা কেজি। স্বাভাবিক, এগুলো কাঁচা মাল, এগুলো কম বেশি হবেই। এটা লাস্ট সিজন, এটা কম বেশি হবেই। আচ্ছা আচ্ছা, সকলেই বলেছে এলসি নিয়ে। আমি যেহেতু আপনাদের মধ্যে যারা সরকার রয়েছেন, এখন তো দিলে ভালোই হয়, কিন্তু দিবে কিনা ঠিক নাই। যেহেতু আর মাল মনে করেন 15-20 দিন, 1 মাস 15 দিনের ভিতর পাতা পেঁয়াজ উঠে যাইবো, বগুড়া এই আপনার সাভারের পেঁয়াজ উঠে যাবো, সে সময় একটু কমে যাইবো। সে সময় ওই শাক, ওই পাতাটা খায়ও মানুষ তরকারি রান্না করতে পারবে। আচ্ছা, আমরা একটু জানার চেষ্টা করছি। আসলে সকলেই বলছে যদিও এলসি দেয়, এই সময় দাম বাড়া বৃদ্ধি দিতে হবে, আর যদি আরো 1 মাস পরে দেয় তাহলে কিন্তু মুড়ি কাটাতে চরম ভাবে প্রভাব পড়বে, দাম কমতে পারে। এখন মনে করেন এলসির ব্যাপারটা সরকারের, এটা আমাদের জানা নাই, ইম্পোর্টারের সরকারের ব্যাপার এটা। আর আমাদের দেশি পেঁয়াজ যেমন লাস্ট সিজন, এখন বাজার একটু বাড়তেই পারে। যদি এলসি আসে তাহলে বাজার কমেই যাবো, স্বাভাবিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে পেঁয়াজ বিক্রি করছে আমরা 30 টাকা 25 টাকা কেজি, এখন আস্তে 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 বাড়তে বাড়তে তোমাদের তো হতেই পারে স্বাভাবিক। যেরকম আলু ছিল 10 টাকা 12 টাকা কেজি, আজকে 16-17 টাকা কেজি আলুর দাম বাড়ছে। হ্যাঁ বাড়ছে, হতেই পারে। যেরকম রসুনের বাজারটা যেরকম সেরকমই আছে, বরঞ্চ আরো কমছে। রসুন আমরা আগে বেচছি এগুলো 50, 60, 70, এখন বেচতেছি 50 টাকা কেজি। 50 টাকা কেজি, 50 টাকা, 40 টাকা, 30 টাকা কেজি কেজি। খালি এগুলো কাঁচামাল কমা বাড়া করতেই পারে স্বাভাবিক। লাস্ট সিজন, এই সিজনে একটু 19-20 হবেই হবে, জি স্বাভাবিক। যদি না হয় তাহলে কৃষক মনে একটা আনন্দ পাইবো না, লাগানোর একটা আনন্দ, এটা কৃষক পাইবো না। এখন যদি পেঁয়াজটা আপনার 35 টাকা 40 টাকা বিক্রি হতো, তাহলে কৃষক তো একটা আনন্দ পাইতো না। এখন একটা আনন্দ আছে যে আমি 10 মণ পেঁয়াজ নিয়ে গেলাম, 40,000 টাকা নিয়ে আসলাম, এটা আনন্দ আছে। আচ্ছা আচ্ছা, এর ব্যাপার। সার কিনবে, পেঁয়াজ কিনে এখনো 1 কেজি দানা কিনতে হয় 40,000 টাকা, 1 কেজি দানা 40,000 টাকা দাম। কৃষকদের খুব একটা শান্তিতে নেই। তারপরে এখনকার হিসাবে এখন মনে করেন বাজারটা একটু বাড়বেই, এটা স্বাভাবিক। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এবং আজকের বাজারে পেঁয়াজ কত বিক্রি হয়েছে কাকা? বাজারে ঠিক নাই, দেখা যায় যে 90 টাকা থেকে 104 টাকা 5 টাকা তোমার বিক্রি হয়েছে, 80 টাকাও আছে, আমাদের কাছেও আছে। এটা মিডিয়াম কোয়ালিটি মাল, ছোট কোয়ালিটি মাল। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। সর্বোচ্চ কত বলেছেন? আমরা সর্বোচ্চ বেশি 105 টাকা 4 টাকা, একবারে বাসা হাইব্রিডটা। আর এমনি মনে করেন 195, আবার 90 থেকে মনে করেন 103 টাকা 4 টাকা 5 টাকা বিক্রি করেছেন। মালের কোয়ালিটি আছে, কোয়ালিটি হিসাবেই বিক্রি হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।